এবার এমন একজনের সঙ্গে আমরা আড্ডা মারতে চলেছি যিনি এই যে আপনারা এত সুন্দর করে সাজেন, তিনি সেই ব্যাপারে সিদ্ধহস্ত। তিনি লোককে সুন্দর করে তুলতে সদা ব্যস্ত থাকেন। নাম বলবো না, চলুন আড্ডা মারি তার সঙ্গে। তুমি কি পাচ্ছ না চারিদিকে কি সুন্দর একটা সুগন্ধ, অসাধারণ একটা সুগন্ধ তুমি পাচ্ছ? উনি মেখেছেন, হ্যাঁ, ওনার নিজেরই প্রোডাক্ট মেখেছেন। অ্যারোমা থেরাপির যে একদম মানে সম্রাজ্ঞী, তিনিই তো এসে পড়েছেন। যাকে আজকে কেয়াদির কাছে প্রোডাক্ট সম্পর্কে যেটা আমি জানতে চাই প্রত্যেক রোববার, সেটা আমি জানতে চাই একদম না, কারণ কেয়াদিকে আমি রূপটানে আমি অ্যাঙ্কারিং করি, তুই অ্যাঙ্কারিং করেছিস। আমি কেয়াদিকে বলো, কেয়াদি পুজোটা কিরকম ভাবে কাটাবে? পুজোটা কিছুটা ঘুমিয়ে কাটিয়েছি, কারণ কি সারা বছর ঘুমানোর সময় পাই না তো। না, পুরোটা ঘুমিয়ে কাটিনি, লাস্টের কয়েকটা দিন। আচ্ছা। আর প্রথমের কয়েকটা দিন যেটা হলো সেটা হচ্ছে পুজো পরিক্রমাতে কিছু ছিল, কিছু নিজস্ব কাজ ছিল, এতেই সারাটা দিন চলে গেছে। আর অষ্টমীটা দেওয়ার পর থেকে আমার মনে হয় যে মানে এবার একটু ঘুমানোর দরকার। মানে হয় তোমাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ, পুজোর দিনগুলোতে একটু আলাদা সাজতে হয় বলো। সেই বাড়ির পুজোতে যেরকম ভাবে সাজানো, সেখান থেকে তুমি এখানে চলে এসেছো। তোমার বাড়িতে পুজো হয়? কোনো পুজো না, আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় না, তবে অন্নপূর্ণা পুজো হয়। 50 বছর এবারে হচ্ছে, তো সেটা ঠিক দুর্গা পূজার মতো ওরকমই জাঁকজমক করেই হয়। প্রচুর আত্মীয় স্বজন, আমাদের যত রিলেটিভ আছে তারা আসে, পাড়া প্রতিবেশী প্রচুর লোক। পুজো গেছে, মোটামুটি কিছু না কিছু তো মেকআপ করতেই হয়, কারণ সারা বছর সেইভাবে চর্চা করা হয় না। তো পুজোর কটা দিন শাড়িটার সঙ্গে একটু বেশ ম্যাচিং হলে ভালো হয়। তো বেশ মেকআপের পর এখন তো পুজো চলে গেল, এবার স্কিনটাকে কিভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয়? 10 থেকে 15 মিনিট রেখে যদি ওয়াশ করে দেওয়া যায়, একে হচ্ছে পুজোর যে ট্যানটা পড়ে, মানে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, তার আগে বাজার করা, সেটা পুরোপুরি চলে যায়। যেহেতু এই সময় একটা ঠান্ডার ব্যাপার চলে আসে, তো স্কিনের মধ্যে একটা টান অনুভব আসে, তো সেই জন্য না দইটা ভীষণভাবে দরকার। আর আরেকটা কথা বলে রাখি, যাদের ভীষণ ড্রাই স্কিন, তারা সপ্তাহে একদিন যদি পিওর মাখন, মানে একদম যেটা আমরা খাই, সেই মাখনটা যদি ফুল বডিতে মেখে নেওয়ার পর জাস্ট 20 মিনিট বাদে প্রথমে গরম জল, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলা, একদম চকচকে স্কিন। কেয়াদি, তোমার যে মানে বিয়েটা হয়েছিল, প্রেম করে বিয়ে? এটা বলতে পারো না? বলতে পারো, এটা আমরা ক বছরের প্রেম? তা 4-5 বছর। 4-5 বছর প্রেম করেছে, বা এই অজানা তথ্যটা আমরা আপনাদের দিয়ে দিলাম। এইটা তারপর বিয়েতে কোনো প্রবলেম হয়নি দুই বাড়িতে? সেটা না হলে আর বিয়ে কি করে হয়? গুড, কি প্রবলেম হয়েছিল সেটা বলো, কি প্রবলেম হয়েছিল? আচ্ছা, প্রবলেম বলতে দেখো, আমাদের বাড়িতে একটা ব্যাপার ছিল যে যাই হোক না কেন জাতের মধ্যে একটা বিয়ে করতে হবে। যেহেতু আমার বিয়েটা অন্য কাস্টে হয়েছে, ওই জন্য সেটাই একটা প্রবলেম। ও তার মানে তারপরে মেনে নিয়েছিল না পালিয়ে? হ্যাঁ, না না না, পালিয়েটা নিয়ে গিয়ে, মানে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে বিয়ে করেছিল। হ্যাঁ। দাদা কি মানে ইয়ে ছিল আর কি, কি হয়েছে, যাবো পিসিরাজের মতো কি একদম সংযুক্তাকে নিয়ে আসবে? না, তা হয়নি, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে। দাদা একটু বোঝাতে সক্ষম হয়েছিল তোমার বাড়ির লোককে? হ্যাঁ, সেটা হয়েছিল। পুজোর খাওয়া দাওয়া রাউন্ডে আপনার কাছে একটা ময়দার তাল আছে, একটু কি আছে ওটা? তেল। ওটা রেপসিড তেল তো না, সরষের তেল। বাহ, জানেন, যাকে আপনি জানেন সরষের তেল আছে। আপনাকে যেটা করতে হবে, ময়দা নেবেন, আপনি তেলটাকে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, আপ টু ইউ। এবার বেলবেন, বেলে লুচির সাইজ করবেন। হ্যাঁ শুনুন, লুচিটাই করবেন, কিন্তু আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা তুমি বলো, কি রামপ্রসাদের জন্মস্থান কোথায়? তোমাকে যেটা জিজ্ঞেস করলাম। ওর বাড়িতে। কোনো মানে হয়, ওর বাড়িতে জানি, কিন্তু বাড়িটা কোথায়? ওর বাবা যেখানে বানিয়েছিলেন সেটা হলো হালি শহর। সেটা বললেই তো হয়, অত জিজ্ঞেস করার কি আছে? তুমিও তো বলতে পারছো। কোন ক্লাসে এসছি বাবা বুঝতে পারছি না মাঝে মাঝে। এটা নাকি লুচি হয়েছে, পিঁপড়ে খেয়ে গেছে অলরেডি। এরকম করো না, কিছু করি না। না হ্যাঁ হ্যাঁ, উনি তো কিছু করেন না, তাই তো। ওটা কি হলো, কোন শেপ? বাবা, ডিম্বাকৃতি হয়েছে তো। বাহ, করুন, আপনি করে যান। বৌদি রেগে যাচ্ছেন কিন্তু। রেগে গেলে কিছু করার নেই। এবার বুঝতে পারছি আপনার শাশুড়ি কেন আপনাকে নো এন্ট্রি বোর্ড বসিয়ে দিয়েছে রান্নাঘরের সামনে। এটাও কিন্তু একটা পলিসি।
প্রথম দিন বাড়িতে গিয়ে এত খারাপ রান্না করেছে বৌদি, শাশুড়ি বলছে থাক বৌমা, বাকিটা আমি করে দেবো। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। হ্যাঁ, এটা তাই কি করেছেন বৌদি? বলে আছে তাহলে এখানে তো ঠিক করার চেষ্টা করতাম। কুড়ি পেতে হবে। চেষ্টা তো করছেন, হচ্ছে কিনা জানি না বাবা। ব্যাস, শেষ। বাবা এমন করলেন যেন এভারেস্টের শৃঙ্গে উঠলেন। ইয়া, উঠে গেছি। বৌদি ভালো করে আছে, হাসছি তো, ভালো করেই হাসছি। আপনার সময় শোনো চাকর। বাড়িতে লুচি বানান? হ্যাঁ, এই ঠিকঠাক, বুঝতে পেরে গেছি। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে কিন্তু। বাড়িতে কাজ করে বোঝা যায়। বা লুচির সাইজগুলো ভালো হয়েছে, এগুলো ভাজলে সত্যি ভালো ফুলবে যা মনে হচ্ছে। বাহ, এই রাউন্ডটার জন্য ওয়েট করেছিলেন বৌদি, ওই জন্য চ্যালেঞ্জটা নিয়েছিলেন। কাটিয়ে দেবো এই রাউন্ডে। বৌদি আপনি গান গাইতে পারেন? আপনি? না, উনি লুচি বেলতে বেলতে গানটা গাইতে পারবেন না, ছেড়ে দাও, লুচির শেপ নষ্ট হয়ে যাবে। মন দিয়ে লুচি বানাচ্ছেন, আর এই বৌদি ভাবছে কেন লুচি বানাতে দিল, অন্য কিছু কেন দিল না আমাকে। মানে আজকেই বাড়ি ফিরবেন এবং লুচি বানানোর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, পরের বারে ভালো করে খেলার জন্য। বাহ বাহ, কি হলো? ও, প্রচুর লুচি বানাচ্ছেন। আমি ভাবলাম লুচিটাই বুঝি জামা কাপড় পরাবে। শেষ। খুব সুন্দর লুচির সাইজ হয়েছে। আমাদের বিশেষজ্ঞ দল আছে, তার মধ্যে একজন আছেন যিনি লুচি ব্যাপারটা খুব ভালো বোঝেন, তার নাম হচ্ছে অনা। আমরা ডেকে নিচ্ছি অনাকে। এই সেগমেন্টের শেষে বৌদি, আপনার লুচির যে সাইজ হয়েছে না, ও ফুলবে না জীবনে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওটা কি ওই লুচি হয়েছে? ফুটবলের পাম্প দিয়ে এসেও যদি পাম্প করেন না, তবুও ফুলবে না ওই লুচি। বৌদি আপনি হাসছেন কেন? উনি তো জেনে গেছে রেজাল্টটা। হাত তালি দিন একবার, নিজের জন্য। নিজের জন্য তাহলে জোরে হাততালি হয়ে যাক। গড়িয়ার সোমা শ্রীমতী, আপনি এই রাউন্ডের শেষে পেয়ে যাচ্ছেন 20। আর তার মানে অদ্ভুত, অবাক হয়ে যাবে, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদের টাই হয়েছে। আপনারা দুজনেই 25-25 পেয়েছেন। একটা টস হবে, কে কোনটা নেবেন আপনি আর বলবেন না। আপনি আগেরবার হেরে গেছিলেন না, ছেড়ে দিন, আপনি বলুন। হেড। উনি হেডে স্টিক করে আছে। বলুন মাথা, বলুন। মাথা। মহিলাদের খুব পছন্দ, খেতে খুব ভালোবাসে বাবা। দেখি কি হলো, মাথা না লেজ? লেজ! কি হাসি! লেজা খেতে ভালোবাসেন না ইলিশ মাছের? না তা না, তাহলে আসলে গেমটা লাস্টে তো সেই উইন হলাম। তুমি তখন বলেছিলে না বাংলার 5-এর মতন মুখ করে আছি, এটা একটা তখন বলেছিলাম। আপনারা আসুন। হাসি আমি সবসময়। বাহ, খুব ভালো। তাহলে এই সেগমেন্টের শেষে আপনি হচ্ছেন শারদ শ্রীমতী। আপনি দুঃখ পাবেন না, কারণ আপনি হেরে গেছেন এটা লাক ফ্যাক্টরের জন্য। টসে জেতা হারাটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু দুজনেই খুব ভালো খেলেছেন। একবার নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এবার আমাদের গিফট দেওয়ার পালা। আজকে গড়িয়ার সোমা শ্রীমতী হয়েছেন শারদ শ্রীমতী। ওনার হাতে তুলে দিচ্ছে, নাও যা কাজ করে একটুখানি। কাজটা আমি করছি এখানে। হ্যাঁ, বুঝতেই পারছি, দর্শক বুঝতে পারছি। জি বাংলার তরফ থেকে এই অসাধারণ একটি মেমেন্টো, আপনি বলুন আপনার কিরকম লাগছে? দারুণ লাগছে, একটা অসাধারণ অনুভূতি। আর সারা দিনটা বেশ মজায় কাটলো, আর অনেক বন্ধুও হলো। এটা একটা এক্সট্রা পাওনা। বাহ, ভালো লাগছে। ধরুন। বৌদি আপনি শাড়িটা পেয়েছিলেন আগে, নিন নিন। নিলাম তো। এটাও নিন, ডবল হাসুন, হাসুন, হাসছি তো। আওয়াজ করে হাসুন, হা হা করে হাসুন, হাসুন বলছি। যাকগে, উনি যখন ভালো করে হাসতে পারেন না, তখন উনি ভালো করে নাচবেন আমাদের সঙ্গে। ও ডাকি, কোথায় গো, এসো, ডাক বাজাও। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।